বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল। প্রকাশিত হয়েছে খবরটা আজকে 22 আগস্ট 2024 8টা 53 PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যের ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া যেসব ব্যক্তি কোনো পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন এবং ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহারের ভিত্তিতে সাধারণ পাসপোর্টের ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ। নীতিমালায় আরও বলা হয়েছে, এসব ব্যক্তির মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বৃহস্পতিবার 22 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের বহিরাগমন 4 শাখার উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে কেউ যদি কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ না করে তাহলে আইনগত কী ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্দেশনায় উল্লেখ করা হয়নি। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।